আজকে আমরা যাচ্ছি হুগলির চিনসুরা ব্লকের অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত মহানাদ। এইখানে অত্যন্ত প্রাচীন দুটি মন্দির আছে, যেই দুটি আমরা এক্সপ্লোর করব। প্রথমে আমরা চলে এলাম মহানাদ জটেশ্বর শিব মন্দির। এটি ভারতের একটি আর্কিওলজিক্যাল সাইট হিসাবে পরিচিতি লাভ করেছে, কিন্তু অত্যন্ত অযত্নে পড়ে আছে। মন্দির চত্বরে বসে থাকা একজন যোগীর থেকে আমরা এই শিব মন্দিরটি সম্পর্কে জানলাম। মন্দিরটির প্রায় 1600 বছরের পুরনো ইতিহাস রয়েছে। এই শিব মন্দিরটির বিশেষত্ব হলো যে এর শিবলিঙ্গটি একটু পিছনের দিকে বেঁকে অবস্থান করছে। যোগী বললেন যে গবেষণায় জানা গেছে এটি গুপ্ত বংশে প্রতিষ্ঠিত একটি মন্দির। মাটি খুঁড়ে যে নিদর্শনগুলি পাওয়া গেছে সেগুলি গবেষণা করে দেখা গেছে যে কুষাণ ও গুপ্ত বংশের প্রমাণ রাখে। কুমারগুপ্ত এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই লিঙ্গটি নাকি আসলে একটি পাহাড়ের অবশিষ্টাংশ। পরবর্তীকালে জাহাঙ্গীর কোনো এক সময় শেকল দিয়ে দুটি হাতির সাহায্যে এই লিঙ্গটি উৎপাটন করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ফলস্বরূপ এই লিঙ্গটি বেঁকে যায়। পরবর্তীকালে এই লিঙ্গের কার্বন ডেটিংও করা হয়। তাতে নাকি ধারণা করা হয় যে এটি কোনো একটি উল্কার অংশ হতে পারে। এই মন্দিরের আশেপাশে অনেকগুলি পুকুরও আছে, যেগুলো নাকি গঙ্গার অংশ ছিল, এবং সেই পুকুরগুলিকে খুবই পবিত্র মানা হয়। এমনকি এখানকার লোকেরা বিশ্বাস করেন যে এই পুকুরে নাকি মৃত মানুষকে ডুবিয়ে দিলে সে আবার জীবিত হয়ে উঠত। মূল শিব মন্দিরের পাশে রয়েছে একটি অন্নপূর্ণা মন্দির এবং একটি কালী মন্দির। মাহেশের জগন্নাথ মন্দিরকে অনুসরণ করেই নাকি এই মন্দিরটি পূর্বমুখী নির্মাণ করা হয়েছে। হাজার বছর ধরে নাথ যোগীদের এটি একটি অত্যন্ত প্রচলিত যোগপীঠ। এই যে সৌধ দুটি দেখছেন, এই দুটি হলো স্বনামধন্য কিছু নাথ যোগীর সমাধি। মন্দিরের পাশে এই অঞ্চলটি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে গবেষণার জন্য খনন করা হয়েছিল, কিন্তু এখন অত্যন্ত অযত্নে পড়ে আছে। জটেশ্বর শিব মন্দির দেখে আমরা চলে এলাম পোলবার মহানাদ কালীবাড়ি, যেটি প্রায় 190 বছরের পুরনো। কথিত আছে রানী রাসমণি এই মন্দির দেখেই দক্ষিণেশ্বরের কালী মন্দির করার কথা ভাবেন। 9 চূড়ার এই মন্দিরটি প্রায় 84 ফুট উঁচু। জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী 1830 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে মানত করলে নাকি তা পূরণ হবেই, এমনই ধারণা প্রচলিত আছে, এবং মানত পূরণ হলে বলি দেবার প্রচলনও আছে। প্রতি অমাবস্যায় এবং কালী পুজোর সময় এখানে এখনও ছাগল বলি হয়। এবার বলি এই জায়গাগুলিতে আপনারা কিভাবে আসবেন। যদি ট্রেনে আসেন তবে নিয়ারেস্ট রেল স্টেশন হবে পান্ডুয়া। স্টেশন থেকে টোটো ভাড়া করে আপনারা এই ঐতিহাসিক মন্দির দুটি
দর্শন করতে পারেন। আর যদি গাড়িতে আসেন তবে কলকাতা থেকে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। একটা রুট হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে মোগরা গুড়াপ রোড ধরতে হবে, অথবা দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে দিল্লি রোড ধরেও চলে যেতে পারেন পোলবা ও মহানাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং জায়গা দুটি ঘুরে আসবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবার একটা নতুন জায়গার খোঁজ নিয়ে পরবর্তী ভিডিওতে।